তো আজকে এই ভিডিওতে আমরা আজকে সেন্টেন্স শিখব, যেটা গ্রামারের ফার্স্ট অফ অল যেটা প্রথমেই আসছে। তো সেন্টেন্স শেখার আগে আমাদেরকে জানতে হবে সেন্টেন্সের বাংলা মিনিংটা কি। ওকে, তো সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে বাক্য, যেটা আমরা সবাই জানি। তো সেন্টেন্স বলতে কি বোঝায়? তো সেন্টেন্স বলতে বোঝায় কয়েকটি শব্দ পর পর বসালে যদি অর্থ মনের ভাব প্রকাশ করে বা একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে, সেটাকে আমরা বাক্য বলবো। তো সেন্টেন্সকে আপাতত বা একটি সাধারণত দুটা ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, যেটা একটা বেসিক থিং বলে ধরা হয়। একটি অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ বলতে বোঝায় হ্যাঁ বাচক, আর নেগেটিভ বলতে বোঝায় না বাচক। ওকে, এটা হচ্ছে একটা সেন্টেন্স যদি শেখা যায়, সেটা হচ্ছে একটি বেসিক থিং। তো এখন আপাতত যেহেতু আমরা সেন্টেন্স ধরেছি, তো সেন্টেন্সের একটা গভীরে যদি যাওয়া যায়, সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। ক ভাগে? 5 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ, থার্ড হচ্ছে ইম্পারেটিভ, ফোর্থ হচ্ছে অপটেটিভ, আর ফিফথ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা দেখলাম যে সেন্টেন্সের প্রধানত যেটা ভাগ আছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, আর ওটা থেকে যদি আমরা গভীরে যাই সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা একটা দেখবো এখানে যে এই প্রত্যেকটা ভাগে কিন্তু এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্সটা রয়েছে। যেমন অ্যাসার্টিভে যদি আমরা ধরি, অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটাই রয়েছে। ইন্টারোগেটিভতেও অ্যাসার্টিভ নেগেটিভ দুটাই রয়েছে। ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরিতেও কিন্তু এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ কিন্তু দুটাই রয়েছে। ওকে, তো এখন যদি আমরা জানা যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সটা যেটাকে আমরা ইনফরমেশন দিয়ে থাকি। কি দিয়ে থাকি? ইনফরমেশন দিয়ে থাকি বা নিয়ে থাকি। যেমন বলতে গেলে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস বলি আমি, বা আই এম গোয়িং টু স্কুল। তো এখানে আমি দেখো যে আমি ইনফরমেশন কাউকে দিচ্ছি, উই আর স্টুডেন্টস, আমি আমার সামনের মানুষকে আমি ইনফরমেশন দিচ্ছি যে আমরা ছাত্র। আই এম গোয়িং টু স্কুল, আমি ইনফরমেশন দিচ্ছি কাউকে। আমি যখন ইনফরমেশন দিব তখন সেটাকে আমি অ্যাসার্টিভ, ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট বলে সেটা ঘোষণা করতে পারবো। এটা ক্লিয়ার? তো নেক্সট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা সবাই জানি যে ইন্টারোগেটিভ বলতে হচ্ছে কোনো কাউকে কোশ্চেন করা। ইন্টারোগেটিভ বলতে কাউকে কোনো কোশ্চেন করা, স্পেশালি যেটা বোঝায় কাউকে কোশ্চেন করা বলতে কি, যেটা ইনফরমেশন পেয়েছি। ওকে, যেটা অ্যাসার্টিভ বলে আমরা এখনই পড়লাম, সেটা আমি কোশ্চেন করব যে আমি কোথায় যাচ্ছি যদি জিজ্ঞেস করি, তাহলে আমি যদি কোথায় যাচ্ছি তার মানে টু স্কুল। তাহলে এই টু স্কুল যদি কোনো সেন্টেন্স বানায়, তাহলে আই এম গোয়িং টু স্কুল যদি হয়, তাহলে এই জিনিসটাকে যদি কোশ্চেন করে ইনফরমেশন দিই, সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ধরে থাকি। ইন্টারোগেটিভ আরেকটা আছে যেটাকে কোশ্চেন বলে। তাহলে অ্যাসার্টিভ মানে হচ্ছে কি হচ্ছে ইনফরমেশন দেওয়া, ইন্টারোগেটিভ মনে হচ্ছে তার মানে ইনফরমেশনকে কোনো কিছু দিয়ে জিজ্ঞেস করে, যেমন উইচ, হাউ, ওয়েন, হোয়াই, এই যে এইগুলো জিনিসকে হোয়াট, এইগুলো জিনিস দিয়ে আমরা ইনফরমেশন দিয়ে জিজ্ঞেস করি, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ধরে থাকি। থার্ড হচ্ছে আমাদের ইম্পারেটিভ। ইম্পারেটিভ বলতে কি বোঝায়? ইম্পারেটিভ বলতে সেই জিনিসটা বোঝায়, সেটা হচ্ছে যে ইম্পারেটিভ বা ডিমান্ড। ওকে, ইম্পারেটিভ বা ডিমান্ড। এখন ডিমান্ড বলতে কি বোঝায়? ডিমান্ড বলতে বোঝায় যে আমি যদি কাউকে অর্ডার বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস যদি দিয়ে থাকি, তাহলে এই জিনিসটাকে আমরা ইম্পারেটিভ বা ডিমান্ড বলে থাকি। যেমন অর্ডার, যেমন গো টু দ্যাট বা গো টু দ্যাট প্লেস। রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। অ্যাডভাইস, অ্যাডভাইস বলতে কি, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট প্লে অন দ্য সানশাইন। তো এই জিনিসটা বলা হয় ডিমান্ড। মানে কি, এখানে অর্ডার যেহেতু দিচ্ছি, সেহেতু একটা এল্ডার সবসময় কিন্তু ইয়াংগেস্ট ওয়ানকে সবসময়
এই অর্ডারটা দে। কিন্তু যখন আমরা রিকোয়েস্ট করব, রিকোয়েস্টে কিন্তু এই এল্ডারটা কিন্তু এই ইয়াংকে কোনোদিন রিকোয়েস্ট করবে না, বরং এই ইয়াঙ্গারকে এই এল্ডারকে রিকোয়েস্ট করবে। তার মানে এই অর্ডার আর রিকোয়েস্ট যদিও সেম আছে, কিন্তু এখানে কিন্তু এই অর্ডারে কোনো প্রকারে প্লিজ লেখা চলবে না, বাট এখানে রিকোয়েস্ট কিন্তু প্লিজ না লিখলে কিন্তু চলবে না। আর অ্যাডভান্স সবাইকে দেওয়া যায়। তো থার্ড পয়েন্টে আমরা এই শিখলাম। এখন ফোর্থ পয়েন্টে ফোর্থ পয়েন্ট হচ্ছে অপটেটিভ। অপটেটিভ বলতে হচ্ছে প্রেয়ার। অপটেটিভ বলতে প্রেয়ার বা উইশ। যখন আমরা কাউকে প্রেয়ার বলতে প্রার্থনা যখন বোঝায় বা কাউকে উইশ করে মে ইউ লিভ লং, গড ব্লেস ইউ, তো এইগুলো হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স হলো গড মে ব্লেস ইউ, গড মে ব্লেস ইউ। এই যে আমি কি বললাম, গড মে ব্লেস ইউ, ঈশ্বর যাতে তোমাকে আশীর্বাদ দিক। এই যে আমি কার কাছে প্রার্থনা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তার মানে কি এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে এই প্রেয়ার বা উইশ আমরা ব্যবহার করে থাকি। বলো এখন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি হচ্ছে যখন আমরা সাডেন ফিলিং, এক্সক্লেমেটরি, এখন সাডেন ফিলিং যদি আমরা প্রকাশ করি তখন তাকে বলবো এক্সক্লেমেটরি। যেমন হঠাৎ যদি আনন্দ পায় তখন বলবো হুরা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুরা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এই যে আমরা এই যে আনন্দের সহিত এই যে হুরার ওয়ার্ডটা ইউজ করলাম, এটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু এইগুলো জিনিস দিয়ে আমরা শুরু করে থাকি। যেমন ব্রাভো, ব্রাভো ইউ হ্যাভ, উই হ্যাভ ডান ওয়েল। এই যে আমরা কিন্তু এই যে আনন্দের সহিত যদি এইগুলা জিনিসকে ইউজ করছি, তার পরের সেন্টেন্সটা কিন্তু অফার্মেটিভ, কিন্তু এই জিনিসটা ইউজ করার পর কিন্তু এই জিনিসটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে চলে আসছে। ওকে, তো একটা জিনিস দেখা যায় যে অফার্মেটিভ সেন্টেন্সে